মানুষ কাদের মনে রাখে? যারা জেতে, তাই তো? আলেকজান্ডার, নেপোলিয়ান বা সম্রাট অশোক। আমরা সবসময় জয়ীদের পুজো করি, পরাজিতদের জন্য ইতিহাসে কোনো জায়গা নেই। কিন্তু মহাভারত একটা অদ্ভুত ব্যতিক্রম। সেখানে এমন একজন যোদ্ধা আছেন যিনি যুদ্ধ জিততে পারেননি, যিনি জানতেন তার মৃত্যু নিশ্চিত, যিনি কৌরবদের চক্রব্যূহে একা ঢুকে নির্মমভাবে নিহত হয়েছিলেন। তবুও আজ ৫,০০০ বছর পরেও আমরা অর্জুনের চেয়ে বেশি আবেগের সাথে স্মরণ করি তার ১৬ বছরের ছেলেকে। নাম তার অভিমন্যু। কেন? একজন লুজার বা পরাজিত যোদ্ধাকে কেন আমরা হিরো বলি? কারণ অভিমন্যু আমাদের একটা চরম সত্য শিখিয়ে গেছেন। তিনি শিখিয়ে গেছেন জেতার চেয়েও বড় হলো লড়াই শুরু করার সাহস থাকা। আজকের দিনে দাঁড়িয়ে আপনার, আমার, আমাদের সবার একটা রোগ হয়েছে। এটার নাম দেওয়া যেতে পারে অভিমন্যু সিনড্রোম। তবে সমস্যাটা উল্টো। অভিমন্যু জানতেন তিনি বেরোতে পারবেন না, তবুও ঢুকেছিলেন। আর আমরা আমরা বেরোতে পারবো না বা হেরে যাব এই ভয়ে ঢোকার সাহসটাই দেখাতে পারছি না। আজকের আলোচনায় আমরা সেই ভয়টাকে ব্যবচ্ছেদ করব। কেন আপনি শুরু করতে ভয় পাচ্ছেন, আর কেনই বা আপনার সেই ভয় পাওয়াটা অর্থহীন। দ্রোণাচার্যের সেই চক্রব্যূহ আজ আর নেই, কিন্তু বিশ্বাস করুন তার চেয়েও জটিল এক চক্রব্যূহ আজ আপনাকে ঘিরে আছে। এই চক্রব্যূহ হলো অনিশ্চয়তা। আপনার বয়স যখন অল্প, তখন থেকেই সমাজ আপনার চারপাশে দেওয়াল তুলে দেয়। চাকরির অনিশ্চয়তা বা জীবিকার অনিশ্চয়তা, স্টার্ট আপে টাকা ডুবে যাওয়ার ভয়, রিলেশনশিপে রিজেকশন বা বিচ্ছেদের ভয়, আত্মীয় স্বজনদের সেই প্রশ্ন, সেটেলড কবে হবি, লোন আর ইএমআই এর চাপ। জীবনের পরিণতি কি হবে এই নিয়ে আমরা সবাই চিন্তিত। আমরা যারা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, আমাদের কাছে রিস্ক নেওয়াটাও বিলাসিতা। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে সেফ খেলো, ঝুঁকি নিও না। ফলে কি হচ্ছে? আমরা লাইফের গেটের বাইরে দাঁড়িয়ে আছি, ভাবছি যদি ব্যবসাটা না চলে, যদি ইন্টারভিউতে ফেল করি, যদি প্রেম না টেকে, লোকে কি বলবে। এই যদির ভয়ে আমরা আমাদের স্বপ্নগুলোকে প্রতিদিন একটু একটু করে খুন করছি। আমরা জীবিত, কিন্তু আমরা জীবন্ত নই। আমরা বেঁচে আছি, কিন্তু আমরা লড়াইতে নেই। এটা আজকের দিনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। তাহলে উপায় কি? এই ভয় কাটানোর মন্ত্র কি? ফিরে যাই গীতার কাছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা মারাত্মক স্ট্র্যাটেজি দিচ্ছেন। আমরা অনেকেই ভাবি কৃষ্ণ শুধু ফলের আশা করতে বারণ করেছেন। না, আরো গভীর কথা আছে। তিনি বলছেন আমাদের মানসিক স্থিতি ঠিক করতে হবে। তিনি বলছেন সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়ৌ, লাভ হোক বা ক্ষতি, জয় হোক বা পরাজয়, দুটোকেই সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ভালো করে বুঝুন, ভালো করে বুঝতে হবে। আমরা যারা সেফ খেলতে পছন্দ করি, আমরা যুদ্ধের আগেই রেজাল্ট নিয়ে বসে পড়ি। যদি হারি, যদি লস হয়, যদি অপমানিত হই, কৃষ্ণ বলছেন তোমার ফোকাস যদি জয় পরাজয়ের উপর থাকে, তুমি ভয়ই জমে যাবে, তুমি নড়তেই পারবে না। তুমি তোমার দৃষ্টিটাকে লড়াইয়ের উপর রাখো, তবে তুমি মুক্ত। অভিমন্যু এই সূত্রটা জানতেন। তার কাছে চক্রব্যূহ ভেদ করে বেরিয়ে আসাটা জয়, আর ভেতরে মরে যাওয়াটা পরাজয়, কিন্তু দুটোই সমান ছিল। তার কাছে আসল ছিল লড়াইটা করা, ডিউটি পালন করা। তাই আজ থেকে আমরা লাভ ক্ষতির হিসেব বন্ধ করব। জয় বা পরাজয় যাই আসুক, সেটা মহাকালের মতো। আপনি শুধু প্রসেসটাকে এনজয় করুন। এখন আপনি বলবেন দাদা এসব ফিলসফি শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে হারলে তো লস আমারই, তাই না? একদম না।
আপনার এই ভুল ধারণা ভাঙার জন্য আর একটা শ্লোক। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে এমন একটা ইকুয়েশন দিলেন যা সমস্ত ভয়কে ধুলোয় মিশিয়ে দেয়। তিনি বলছেন, হত বা প্রাপ্স সি স্বর্গং জিতওয়া বা ভোক্ষ সে মহিম। মানেটা বুঝুন। কৃষ্ণ বলছেন, তোমার সামনে দুটোই অপশন। এক, তুমি লড়তে লড়তে হেরে গেলে, তাতে কি? তুমি স্বর্গ বা চিরস্থায়ী সম্মান পাবে, অভিমন্যুর মতো অমর হবে, অভিজ্ঞতা পাবে। দুই, তুমি জিতে গেলে, তাহলে তুমি পৃথিবী ভোগ করবে, সফলতা পাবে, রাজত্ব করবে। অর্থাৎ ইকুয়েশনটা সবসময় উইন উইন। এখানে হারা নেই। হারো বা জেতো, লাভ তোমার দুদিকেই। লস শুধু একটাই, তুমি যদি ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাও। অভিমন্যু এই অঙ্কটা কষে ফেলেছিলেন। তিনি জানতেন চক্রব্যূহে ঢুকলে হয় তিনি বীরের মতো জিতবেন, নয়তো কি বীরের মতো মরবেন, কাপুরুষের মতো বাঁচবেন না। আজ আপনি যে রিস্কটা নিতে ভয় পাচ্ছেন, ভেবে দেখুন তো হারলে কি হবে? কি হবে? অভিজ্ঞতা হবে, আর জিতলে রাজত্ব। আপনার হারানোর কিচ্ছু নেই। তাই কৃষ্ণের ভাষায় বলি, উঠে দাঁড়ান, যুদ্ধের জন্য সিদ্ধান্ত নিন। জীবনে কিছু কিছু যুদ্ধ থাকে যেখানে হার নিশ্চিত জেনেও লড়াই করতে হয়। আলটিমেট আমরা তো একদিন সকলে মারা যাবই, তাহলে জীবনটাকে বাঁচবো না? লড়াইটাকে করব না? অবশ্যই করব, কারণ সেই লড়াইটা আপনাকে মানুষ বানায়। আজ যদি আপনি জীবনের এই স্টার্ট আপটা শুরু করেন এবং ফেল করেন, তবুও আপনি সেই 99% মানুষের চেয়ে এগিয়ে থাকবেন যারা ভয়ে শুরুই করেন। কারণ চক্রব্যূহের ভেতরে মরে যাওয়াটাও সম্মানের, কিন্তু ভয়ে চক্রব্যূহের বাইরে দাঁড়িয়ে থাকাটা কাপুরুষতা। আপনার পাশের বাড়ির লোক কি বলল, আত্মীয়রা কি বলল, এসব ভুলে যান। মনে রাখবেন, গ্যালারিতে বসে হাততালি দেওয়া খুব সহজ, ওটা সবাই করে, কিন্তু মাঠে নেমে বাউন্সার খাওয়া খুব কঠিন। কোহলি পারে, ধোনি পারে, আপনি প্লেয়ার, আপনি দর্শক নন। তাই আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সারা জীবন ওই যদির ভয়ে দাঁড়িয়ে থাকবেন, নাকি নদীতে নামবেন? অভিমন্যুর মতো বলবেন, ফিরতে পারবো কিনা জানি না, তবে ঢুকবো আমি রাজার মতো। ভয়কে জয় করার একটাই উপায়, ভয়ের চোখের দিকে তাকানো। দরজা ভাঙুন, ঢুকে পড়ুন। হয় জিতবেন, না হলে ইতিহাস তৈরি হবে, আর নয়তো হারবেন, কিন্তু অভিমন্যু হবে, যাকে যুগ যুগ ধরে মানুষ স্যালুট করে। লড়াইটা তো শুরু করুন। দেখা হবে পরের আলোচনায়। ততক্ষণ নিজের দৃষ্টি স্বচ্ছ রাখুন, জীবন সুদর্শন হোক।